আলহামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমাদেরকে রমজান মাসের দ্বিতীয় জুমা খুতবার শুরুতেই এই গরমের মধ্যে আমরা প্রথমেই উপস্থিত হতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে সবাই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের মাঝখান থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে আগে ভাগে অর্থাৎ খুতবার শুরুতেই আমাদেরকে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যেই বিষয়টা খুতবার বিষয়ে আলোকপাত করব সেটা হচ্ছে জুমার একটা আদবের বিষয়ে, জুমার একটা আদব, এবং পরবর্তীতে আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে ছেলেদের এবং মেয়েদের পোশাকের কিছু বিষয়ে অল্প কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু সময় অল্প, এই জন্য হচ্ছে বাড়তি কথা না বলে কোরআন হাদিসের দিকে ফিরে যাই। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমরা চেষ্টা করব প্রত্যেক জুমাতে আমরা যেটুকু কথাই শুনি সেটুকু আমলে নেওয়ার। আমি আপনি যদি মনোযোগ দিয়ে না শুনি তাহলে তো আমলে নেওয়া যাবে না। এই জন্য আজকের খুতবা থেকে যার উপকৃত হওয়ার কথা, মানে আল্লাহ যাকে উপকৃত করবেন সেই ইনশাআল্লাহ উপকৃত হবে, আর আমরা যারা উপকৃত হতে চাই আশা করি যে আল্লাহ আমাদের উপকৃত করবেন। তো আজ রমজান মাসের 13 তারিখ, 13টা দিন পার হয়ে যাচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে যেভাবে আসলে আশা করছিলাম, নিয়ত করছিলাম, সেভাবে রমজান এই দিনগুলো কাটাতে পারি নাই, সুযোগ হয়ে ওঠে নাই। আপনাদের কি মনে হচ্ছে জানি না, তবে আসলে আমরা কেউই এখানে যারা আছি রমজানের যে হক আদায় করা উচিত ছিল সেইটা মনে হয় এখন পর্যন্ত করতে পারি নাই। আমরা এখানে যারা আছি প্রতিদিনকে কোরআন তেলাওয়াত করছি মনে হয় না। কতটুকু কোরআন তেলাওয়াত করছেন এ পর্যন্ত 13 দিনে? কতটুকু জিকির আজগার করছি? নামাজ 5 ওয়াক্ত সবারই জামাতে হয়েছে তো? এই বিষয়গুলো কিন্তু ভাবতে গেলে তখন বোঝা যায় আসলে হক আদায় করা হয় নাই। আর এই মাসটা কোরআনেরই মাস, অথচ আমরা সেই কোরআন থেকেই গাফেল। 13টা দিন চলে গেল, কেউ বুকে হাত দিয়ে বলার উপায় নাই যে 13 দিন 13টা পারা শেষ হয়নি। এমনকি কারো এক পারাও না, এমনকি কারো এক লাইনও হয় নাই হয়তোবা। তাই জন্য আবারও মনে করা দিচ্ছি আমি সহ সবাইকে যে 13টা দিন পার হয়েছে, আল্লাহ আমাদের এই বাকি দিনগুলো যেন হাত রাখে এবং আমরা যেন ইনশাল্লাহ রমাদানের হক আদায় করতে পারি সেই চেষ্টা করতে হবে। আমি শুরুতেই সূরা আহজাবের একটা আয়াত তিলাওয়াত করব, সূরা নম্বর 33 আয়াত নম্বর 36। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রা মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়ের ফায়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা কোনো মুমিন নারীর জন্য সেই বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের এখতিয়ার নাই। আল্লাহ এবং তার রাসূল যখন আমাদের কোনো একটা বিধান দেবে আমাদের শরীয়তের জন্য, তখন আমাদের অন্য সিদ্ধান্ত নেওয়ার অবকাশ নাই। আমার এটা পছন্দ হচ্ছে না, এরকম হইলে ভালো হতো, এরকম বলার মনে করার কোনো অবকাশ নাই।
আর যে আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হলো। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়ে বলবো আমি মাত্র একটা পয়েন্ট, জুমার আদব। আমরা তো দাবি করি যে আমরা আহলুল হাদিসরা একটু বেশিই জানার চেষ্টা করি, জেনে সেরেই মানার চেষ্টা করি, মানে আমরা জেনে তারপর আমল করি, তারপরেও আমরা জানার পরেও দেখা যায় আমল সঠিকভাবে করতেছে না। এই জন্য আজকে যেই পয়েন্টটা বলবো এই পয়েন্টটা মাথায় নিয়ে যান, ইনশাল্লাহ আজকের থেকেই আমরা এটা অনুসরণ করব। সেটা জুমার নামাজে উপস্থিত ব্যক্তিদের, যারা আমরা এখানে উপস্থিত আছি মেয়ে এবং ছেলেরা, তাদের ইমামের খুতবা শোনা ফরজ মনোযোগ দিয়ে। অন্যের সাথে কথা বলা নাজায়েজ। খুতবা শুরু হওয়ার পর খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। এমনকি সে কথা যদি অন্যকে চুপ করানোর জন্য হয় সেই কথাও, মানে আপনি একজনকে বললেন চুপ করো, কথা বলো না, এটাও আপনার দোষ করে ফেললেন যখন খুতবা শুরু হয়ে গেছে। মানে আমি এখন খুতবা শুরু করছি, আপনার আর কোনো উপায় নাই, এখন কারোর সাথে আর কথা বলতেই পারবেন না। বললে কি হবে সেটা আমরা আজকে বলবো। হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস নাম্বার 851। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কুলতা লিসাহিবিকা আনসিত। রাসূল সাল্লাম বলেন, ইমামের খুতবা দানরত অবস্থায় তুমি যদি তোমার সাথীকে বলো চুপ করো, ইয়াউমাল জুমুআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগত, তাহলে কি করলে? তুমি অনর্থক কাজ করলে। আবার ভালো করে শোনেন, রাসূল সাল্লাম বলতেছে যে ইমাম যখন খুতবা দেয়, মিম্বারে উঠে যখন খুতবা শুরু করে, তখন তুমি যদি তোমার সাথীকে বলো চুপ করো, কোনো কারণে হয়তো আপনার কাছে কিছু জিজ্ঞেস করছে অথবা ছেলে পেলে দৌড়াদৌড়ি করতেছে, সেই ক্ষেত্রে যদি আমরা বলি কারুকে যে চুপ করো, তবে তুমি অনর্থক কাজ করলে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসে মানুষের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। আমি খুতবার শুরুতেই যেই হাদিসটা পাঠ করলাম আর কি, সেটার মানে অনুবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসে মানুষের উদ্দেশ্যে খুতবা দিচ্ছিলেন। তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন। আমার পাশে ছিল উবাই ইবনে কাব। আমি তাকে বললাম, উবাই, এই আয়াতটি কখন নাজিল হয়েছে? তিনি আমার সাথে কোনো সাড়া দিলেন না। এক সাহাবী আর এক সাহাবীকে জিজ্ঞেস করতেছিলেন, মানে ওনার জানা নাই এই আয়াতটা কবে নাজিল হয়েছে, নতুন মনে হচ্ছে। তখন তাকে জিজ্ঞেস করে যে এই আয়াতটা কখন নাজিল হয়েছে, কিন্তু ওই সাহাবী ওনার কোনো উত্তর দিচ্ছে না কথার। আমি এরপরেও তাকে জিজ্ঞেস করলাম, তারপরেও তিনি কোনো সাড়া দিলেন না। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার থেকে নামলেন, তখন উবাই আমাকে বললেন, তুমি যে অনর্থক কথা বলেছো সেটা ছাড়া তুমি জুমার কোনো সওয়াব পাবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, তখন আমি তার কাছে এসে বিষয়টি জানালাম। তখন তিনি বললেন, উবাই ঠিক বলেছে, মানে ওই সাহাবী যা বলছে সেটা সঠিক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিল। যখন ইমাম কথা বলা শুরু করে, তখন ইমাম কথা শেষ করা পর্যন্ত চুপ থাকবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তাইলে এই হাদিসটা প্রমাণ করে যে জুমার দিন ইমামের খুতবাকালীন নিরাপত্তা পালন করা ফরজ, কথা বলা হারাম। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, ফিকাহবিদদের মাঝে এই ব্যাপারে কোনো মতভেদ নাই। যে ব্যক্তির কানে খুতবার শব্দ পৌঁছে তার উপর চুপ থাকা ফরজ। তাহলে এখন কিন্তু আর একটু বাড়তি হয়ে গেল। রাস্তা দিয়ে আসতেছেন, আমার খুতবার কথা আপনার কানে যাচ্ছে, তখন থেকেই আপনার কথা বলা বন্ধ হয়ে যাওয়া লাগবে। খুতবার সময় চুপ থাকার হুকুম উল্লেখ করতে গিয়ে ইবনে রুশদ বলেন, যারা বলেন জুমার খুতবা চলাকালে চুপ থাকা ফরজ না, আমি তাদের মতের পক্ষে কোনো অজুহাত পাই না। তবে তারা যদি মনে করেন যে এই নির্দেশটি কোরআনের আয়াতের নির্দেশনার সাথে সাংঘর্ষিক, তাহলে হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা যে বলছে সূরা আরাফের আয়াত নম্বর 204, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন কোরআন শোনো এবং চুপ থাকো। এই জন্য কিছু আলেম বলতেছে যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত যখন হয় তখন চুপ থাকা লাগবে, তাছাড়া অন্য সময় কথা বলা যায়। তা ইনি বলতেছে, এই ব্যাখ্যাকার, যে এর মানে কোরআন ছাড়া অন্য কিছুর জন্য চুপ থাকা ফরজ নয়। তবে এই ধরনের দলিল দুর্বল। আল্লাহ ভালো জানেন, অধিক সম্ভাবনা হচ্ছে এই মতের প্রবক্তাদের নিকট হাদিসটা পৌঁছায় নাই, যে হাদিসটা আমি কিছুক্ষণ আগে বললাম। মানে এই মতটা যারা পোষণ করে তাদের কাছে হয়তো ওই হাদিসটা পৌঁছায় নাই। যে হাদিসের ক্ষেত্রে ওই সাহাবী আর এক সাহাবীর কাছে কথা বলতেছিল, যে ভালো কথাই তো বলতেছিল যে আয়াতটা কখন নাজিল হয়েছে, উনি কথা বলে নাই। এবং ওই সাহাবী কী বলল, যে তোমার আজকে জুমার কোনো সোয়াব নাই, তুমি শুধু অনর্থক কথাই বললে, এই কথা ছাড়া তোমার কোনো আর লাভ হলো না, আজকে জুমাই বাতিল। তখন উনি রাসূল থেকে সার্টিফিকেট পেল যে কথা আসলেই ঠিক। রাসূল সাল্লাম বলে যে উনি উবাই ইবনে কাব ঠিক কথা বলছে। আরেকটা হাদিস শোনেন, হাদিসটা সহিহ বুখারী 891 এবং সহিহ মুসলিমের 897 নম্বর হাদিস। আনাস বিন
মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি আরবি বলছি না যেহেতু সময় কম, আমি আর একটা পার্ট বলতে চাইছি এই জন্য। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার দুর্ভিক্ষ দেখা দিল। সেই সময় একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন। সেই মুহূর্তে একজন বেদুইন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার পরিজন ক্ষুধায় কাতর, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন তিনি দুই হাত তুললেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত তুলে, খুতবা অবস্থায় দুই হাত তুলে দোয়া করলেন। তার দোয়ার ফলে সেদিন বৃষ্টি নামলো। এর পরের দিনও বৃষ্টি হলো, এর পরের দিন, পরবর্তী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হলো, মানে একটানা 7 দিন। সেই জমাতে একই বেদুইন অথবা অন্য একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে বৃষ্টিতে, সম্পদ ডুবে যাচ্ছে, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন তিনি দুহাত তুললেন, আবার বৃষ্টি বন্ধের জন্য দোয়া করলেন। তার মানে এই হাদিস থেকে কিন্তু বোঝা যাচ্ছে একজন কথা বলতেছে, কথা বললো না খুতবার সময় এইটা। আচ্ছা, তার আরেকটা হাদিস শোনেন, আমি ব্যাখ্যা বলতেছি। এইটা পাবেন সহিহ বুখারীর 888 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 875 নম্বর হাদিস। হাদিস গ্রন্থগুলো এখানে আছে, আপনারা পরবর্তী চেক করতে পারবেন। জাবের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দানকালে এক ব্যক্তি নামাজে এলো। খুতবা দিচ্ছে, এই সময় একজন আসলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ওহে অমুক, তুমি কি নামাজ পড়েছো? অর্থাৎ দখলুল মসজিদ, মসজিদের নামাজ। সে বলল না। তিনি বললেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে নাও। তাহলে এখানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনের সাথে কথা বললো খুতবার সময়, আর ওখানে দেখা গেল আরেকজন রাসূলের সাথে কথা বলল খুতবার সময়। ইমাম কুদাবা বলেন, তারা যে হাদিসগুলো দিয়ে দলিল দেন, সে হাদিসগুলো কোনোটি ইমামের সাথে কথা বলার সাথে খাস, আর কোনোটি মুসল্লির সাথে ইমামের সাথে কথা বলার সাথে খাস। এতে করে খুতবা শোনায় কোনো ব্যাঘাত ঘটে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি নামাজ পড়েছো? সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাব দেন। অনুরূপভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু খুতবা প্রদানকালে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করলে তিনি প্রশ্নের জবাব দেন। তাই এই ধরনের হাদিসগুলো এই অর্থে গ্রহণ করা অনিবার্য কি, যাতে করে সবগুলো হাদিসের মধ্যে সমন্বয় করা যায়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রয়োজনের খাতিরে, মানে আমি খুতবা দিচ্ছি, হয়তো কোনো মুক্তাদি, কোনো মুসল্লি বুঝতে পারে নাই, তখন জিজ্ঞেস করলো যে কথাটি একটু আরেকবার বলেন, আমরা বুঝি নাই, এইটা জায়েজ আছে। অথবা আমি কোনো মুসল্লির সাথে কথা বলবো প্রয়োজনের খাতিরে, তখন জায়েজ আছে। কিন্তু একে অন্যজন আপোষে কথা বলা হারাম। যদি বলেন তাইলে আপনার আজকের জুমা বাতিল হবে, সালাত হবে কিনা তাও সন্দেহ, জুমাটাই বাতিল, শুধু আসার যাওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য এটা আমার কথা না, হাদিসে প্লাস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বড় বড় যারা, তাদের ব্যাখ্যা থেকে আমি বলতেছি। তো এই জন্য আমরা খুব সতর্ক। আজকে আমি কিন্তু আগে আরেকটা বলে নিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ আমাদের যা আদেশ করেন শরীয়তে, সেটার বিষয়ে আমাদের ভিন্ন মত পোষণ করার কোনো অধিকারই নাই। এখানে বলছে চুপ থাকা লাগবে, চুপ থাকা লাগবে। যত গুরুত্বপূর্ণ কথাই হোক, কথা বলা যাবে না এখন, যা বলার জুমার পরে। কারণ এখানে কিন্তু এক সাহাবী আমল করে দেখিয়ে দিল যে এক সাহাবী আর এক সাহাবীকে কথা বলতেছে, জিজ্ঞেস করে, উনি কোনো উত্তর দেয় নাই। কারণ উনি যেহেতু জানতো যে জুমা নষ্ট হয়ে যাবে আমার, এই ওনার জমা উনি নষ্ট করে নাই, কিন্তু ওই সাহাবী জানতো না। তাই এই জন্য আমরা চেষ্টা করব কি অবশ্যই আজকের থেকে কেউ আপোষে কোনো কথা বলবেন না। বাচ্চারা দৌড় পারুক, খেলুক, চিৎকার পারুক, কোনো কথা বলবেন না, ঠিক আছে? এবং অন্য আরেকজন জিজ্ঞেস করলে এটাও না। এখন আসেন, দেখেন খুতবা চলাকালে হাসির উত্তর দাও, সালামের জবাব দেওয়ার মাসালায় কী অবস্থা হবে? একজন হাসি দিল, এটার জবাব দেবো কিনা? একজন সালাম দিল, সেই ক্ষেত্রে কি করব? ইমাম তিরমিজি তার সুনান গ্রন্থে আবু হুরায়রা থেকে একটা হাদিস নিয়ে আসছেন, যদি আপনি আপনার পাশের লোককে বলেন, বর্ণনা করার পর বলেন, সালামের জবাব দাও, হাসির উত্তর দেওয়ার ব্যাপারে আলেমগণ মতানৈক্য করছে, মানে এই বিষয়ে আলেমগণ মতভেদ করছে। কোনো আলেম জুমার খুতবা চলাকালে সালামের জবাব দেওয়া ও হাসির উত্তর দেওয়ার ব্যাপারে ছাড় দেন যে দেওয়া যেতে পারে। এটি ইমাম আহমদ এবং ইসাকের অভিমত। তাবেঈদের মধ্যে কিছু আলেম ও অন্যান্য কিছু আলেম একে মাকরু বলেছেন। এটি ইমাম শাফির অভিমত। এখন শোনেন সৌদি আরবের স্থায়ী কমিটির ফতোয়া কি এই বিষয়ে, মানে হাসির জবাব দেওয়া অথবা সালাম দেওয়ার ক্ষেত্রে। আলেমগণের বিশুদ্ধ মত অনুযায়ী, যেটা বিশুদ্ধ, মানে সব আলেমদের কথা একখানে করে হাদিসকে একখানে করার পরে যেটা বিশুদ্ধ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে খুতবা চলাকালে হাসির উত্তর দেওয়া, সালামের জবাব দেওয়া জায়েজ নাই। তাহলে বোঝেন কতটা কঠিন এবং গুরুত্বপূর্ণ। আমি নাসিরুদ্দিন আলবানীর কথা বলবো, যিনি এই যুগের হাদিসের মুহাদ্দিস। তাহলে এখানে বলতেছে যে হাসির উত্তর দেওয়া, মানে একজন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললো, আমি বললাম ইয়ারহামুকাল্লাহ, এটাও বলতে পারবো না, অথচ এটা কিন্তু একটা দোয়া। একজন সালাম দিচ্ছে, সালামও দিতে পারবে না, সালামের উত্তরও দিতে পারবে না, জায়েজ নাই। কেননা হাসির উত্তর, সালামের জবাব, এটা কথার মধ্যে অন্তর্ভুক্ত, এটা কথা, এটাও একটা কথা। আর যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনো কথাই বলা যাবে না,
এমনকি মানে ইশারাও করা যাচ্ছে না। হাদিসের সাধারণ ভাবের দলিলের ভিত্তিতে খুতবা চলাকালে সব ধরনের কথা বলা নিষিদ্ধ। স্থায়ী কমিটির ফতোয়াতে আরেকটা আসছে যে ইমাম খুতবা প্রদান করে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে যদি খুতবার শব্দ তার কানে যায় তাহলে উপস্থিত মুসল্লির দিকে সালাম দেওয়া তার জায়েজ নেই। আমরা অনেকেই আসি না, ভিতরে ঢুকেই সালাম দেই। যখনই খুতবা শুরু হয়েছে, অন্য মসজিদের কথা বাদ দেন, ওদের তো খুতবা ডবল। আমাদের খুতবা যেটা সেটা তো প্রথম থেকেই খুতবা শুরু, এটা তো আর বাংলা আরবি বলে কিছু নাই। অরিজিনাল খুতবা যখন আমরা শুরু করি সেটাই। তাই খুতবা যখনই শুরু হচ্ছে তখন থেকেই আপনি রাস্তায় রয়েছেন, এই খুতবার আওয়াজ আপনার কানে যাচ্ছে, তখন থেকেই আপনি আর দুনিয়াবি কোনো কথা বলতে পারতেছেন না। আপনি তখনই খুতবার মধ্যে ঢুকে গেলেন, আপনি আরেকজনকে সালামও দিতে পারতেছেন না। আর যারা মসজিদে আছে ইমামের খুতবা চলাকালে তাদের পক্ষ থেকেও সালামের জবাব দেওয়া জায়েজ নয়। তাদের ফতোয়াতে আরেকটা বিষয় আসছে, জুমার দিন খতিবের খুতবা চলাকালে কথা বলা জায়েজ নয়, তবে বিশেষ কিছু ক্ষেত্রে খতিবের সাথে কথা বলা সেটা জায়েজ হবে। যেমন মাইকের সমস্যা হয়েছে, এখন যে ইঞ্জিনিয়ার আছে তাকে আমি বলতে পারি যে এই মাইকটা একটু ঠিক করেন। এইটা তার মানে আমার সাথে তার কথা আছে, যেটা হাদিস আমি আগেই বললাম যে ইমাম খতিব মুক্তাদির সাথে কথা বলতে পারে প্রয়োজনে, যেটা হাদিস থেকে দলিল পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তুমি কি নামাজ পড়ছাও? ওই সাহেব বলল যে না। একটা বিষয় এখন একটু আসেন, দেখেন আমাদের সমাজে কিন্তু মসজিদে ঢুকলে পরে যখন খুতবা দেয় তখন আর নামাজ পড়তে দেয় না, তাই না? যে বসেন বসেন, এখন খুতবা হচ্ছে, খুতবা শোনা ওয়াজিব, আর আপনি যে নামাজ পড়েন এটা সুন্নত। কোনটা সুন্নত কোনটা ওয়াজিব সেটা আমি আপনি ভালো বুঝি নাকি আল্লাহ এবং তার রাসূল ভালো বোঝে? তাহলে সেই শরীয়ত প্রবক্তা যে শরীয়ত তৈরি করেছে সে বলতেছে কি যে খুতবা থামা দিয়ে বলতে তুমি কি নামাজ পড়ছাও? না, ওঠো নামাজ পড়ে নাও। তাহলে যে শরীয়ত প্রণেতা সে হুকুম দিচ্ছে নামাজ পড়ো, আর আমাদের যারা আলেমরা বেশিরভাগ তারা বলতেছে যে খুতবা তো ওয়াজিব, খুতবা শোনা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতো না যে খুতবা কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত? এই জন্য আসলে আমাদের এই বিষয় না, বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে করছে, এইটাই আমাদের দায়িত্ব। কোনটা ওয়াজিব কোনটা ফরজ এইটা ঘাটাঘাটির দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কী সেইভাবে চলা লাগবে। এইবার শায়েখ আলবানির কথা শুনেন। শায়েখ আলবানি এই বিষয়ে কী বলছে, যে উনি তো মারা গেছেন, এই যুগের এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন হাদিসের বিষয়ে। তিনি কি বলতেছেন, কাউকে এই কথা বলা যে চুপ থাকুন, হাদিসে যে আসছে চুপ থাকুন, কাউকে এই কথা বলা যে চুপ থাকুন আবিধানিক অর্থে অনর্থক কথা নয়। এটা তো অনর্থক কথা না, এটা ভালো কথা, কারণ এটি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের অন্তর্ভুক্ত। মানে একজন কথা বলতে আমি বললাম চুপ থাকেন, এটা তো ভালো কথা, একটা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মধ্যে পড়ে এটা। তা সত্ত্বেও উনি বলতেছে, তা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে অনর্থক কথা ও নাজায়েজ হিসেবেই উল্লেখ করেছেন। খুতবা কালে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অধিকতর গুরুত্বপূর্ণ বিষয় তথা খুতবা শোনার জন্য নীরবতা পালনকে প্রাধান্য দিতে গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনর্থক কথা বলেছেন। মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তো গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো সবসময় এটা করে থাকি, করব। এখন আপনি যখন একজনকে চুপ করাতে বললেন যে কথা বললেন না, চুপ করেন, খুতবা মনোযোগী শোনেন, এটা তো ভালো কথা বললেন, মানে সৎ কাজের আদেশ দিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বোঝা যাচ্ছে এখন এই সৎ কাজটাও নিষেধ, এটাও বলা যাবে না, এখন খুতবাটা জরুরি হয়েছে। এখানে শুধুমাত্র ওই কাজটাই করা যাবে, 2 রাকাত নামাজ, তাছাড়া আর কোনো কথা বলা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। তারপর উনি বলতেছে, সুতরাং যেসব কাজ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের সমপর্যায়ভুক্ত সেগুলোর ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য, মানে সেগুলো করা যাবে না খুতবা চলাকালে। আর যদি সমপর্যায়ভুক্ত না হয়ে নিম্ন পর্যায়ের হয় তাহলে নিঃসন্দেহে সেটি শরীয়তের দৃষ্টিতে অনর্থক, আরও সমস্যা, সেটা তো আরও করা যাবে না এবং নিষিদ্ধ হওয়ার ক্ষেত্রে অধিকতর যুক্তিসঙ্গত। তাহলে মূল কথা, সার কথা যা পালাম আমি সংক্ষিপ্ত বলি, সেটা হচ্ছে জমাতে উপস্থিত মুসল্লিদের উপর চুপ থেকে ইমামের খুতবা শোনা ফরজ। এটা আমার কথা না, হাদিস থেকে যারা হাদিসের ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞান আল্লাহ যাদের দেশে, যাদেরকে মুস্তাহিদ বলা হয়, যাদেরকে ফিকাহবিদ বলা হয়, তারা এটা বলছে। আমি শুধু পড়ে এসে আপনাদের শোনাচ্ছি, আমার ওই অধিকারই নাই এবং আমার জন্য জায়েজও নাই, এবং আমি সেটা করবও না যে আমি একটা হাদিস বললাম আমার মতো করে আপনাদের ব্যাখ্যা দিলাম, এবং আপনাদেরও সেটা শোনা উচিত হবে না যদি আমি রেফারেন্স না দেয় এই ব্যাখ্যাটা কার থেকে পেলাম। অবশ্যই আমার নিজের ব্যাখ্যার কোনো দাম নাই, ইসলামের কোনো কোনো কানা পয়সার দামও নাই, এবং আমি সেটার অধিকারও রাখি না, সেটার যোগ্যতাও রাখি না। এই জন্য আমাদের এই মেম্বারে বেশিরভাগ যেসব খতিব খুতবা দেন তারা তাদের পক্ষ থেকে কথা বলেন না, হাদিস থেকে আবার সেই ব্যাখ্যাটাও নেন, আমাদের সলফে সালাহিন যেই ব্যাখ্যা দিয়ে গেছে সেই ব্যাখ্যা। তাহলে ইমামের খুতবা চলাকালে আমরা চুপ থাকবো ইনশাল্লাহ আজকের থেকে, খুব সতর্কতার সাথে। যদি আপনি জুমাটা সোয়াব চান, যেমন আমরা জানি জুমায় আসলে পরে প্রথমে যে আসবে সে হচ্ছে উট কোরবানি দেবে, তারপর প্রতি পায়ে পায়ে
নেকি আছে এবং নামাজ পড়ার নেকি আছে, আপনি প্রত্যেকটা নেকি থেকে বঞ্চিত হবেন যদি কথা বলেন, হ্যাঁ ভুল করে বলেন না ঠিক করে বলেন। এখন যদি বলেন জানতাম না, আল্লাহ তো রহমান রহিম মানিয়ে নেবে, সব কিছুই আল্লাহ মানিয়েই নেবে, আপনি জানবেন কখন? ঠিক আছে। এখন প্রশ্ন যদি আসে, আমরা তো এখনও কিয়ামতের মাঠে দাঁড়াই নাই, কিয়ামতের মাঠে যখন দাঁড়াবো তখন বুঝবো আসলে আল্লাহ মানে না। যদি প্রশ্ন সরিয়ে দেয় যে তুমি জানলে না কেন, তখন কোনো কথা আছে? কথা নাই। এজন্য ওই আশায় থাকবেন না, ঠিক আছে, যে আল্লাহ মেনে নেবে। আমরা নেগেটিভ ধারণাও রাখবো, আল্লাহ নাও মানতে পারে, তবে আশা রাখবো মাফ করতে পারে, কিন্তু মাফ করেই দেবে এটা জোর দিয়ে বলা যাচ্ছে না, কারণ কোরআনে আল্লাহ বলে যে মাফ করে দেবো। আল্লাহ বলছে যে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে আর ইচ্ছা করলে কাউকে শাস্তি দেবে, এইটা। তারপর কি, তাইলে ইমাম খুতবা প্রদানকালে কথা বলা নাজায়েজ, তবে দলিলের ভিত্তিতে যে কয়টি বিধান অন্তর্ভুক্ত সেগুলো ছাড়া, যেমন খতিবের সাথে কথা বলার ক্ষেত্রে, মানে কোনো প্রয়োজনের খাতিরে খতিবের সাথে কথা বলা, কিংবা খতিবের কথার জবাব দেওয়া। যেমন আমি আপনাদের জিজ্ঞেস করলাম ঠিক না, আপনারা বললেন ঠিক, তাহলে কথা তো বললেনই, এই ক্ষেত্রে জবাব দিতে পারবেন। তারপরে কি, কোনো অন্ধ পড়ে গেছে, অন্ধকে একটু সাহায্য করা, সেই ক্ষেত্রে এইরকম জরুরি বিষয়। তবে সালাম দেওয়া যাবে না, হাসির উত্তর দেওয়া যাবে না, অন্য কোনো বিষয় না। মাইক ঠিক করার ক্ষেত্রে এইগুলা ছাড়া আমরা কোনো আর কথা বলবো না এবং নড়াচড়াও করবো না। তাহলে আজকের থেকে ইনশাল্লাহ আমি চাই, আমার এই মসজিদে আজকে আমার কথাগুলো যারা শুনলেন, আমি তো নিজে মানার জন্য এবং যারা আসছেন তাদেরকে এই বিষয়টা নসিহত করে মানানোর জন্যই পড়াশোনা করে আসছিলাম। এখন আপনারা যদি মানেন তো আলহামদুলিল্লাহ, না মানলেও আলহামদুলিল্লাহ, মানে যার যার বিষয়। কিন্তু আমি মুসল্লিদের ভালোবাসার প্রতি লক্ষ্য রেখে বলতেছি, অবশ্যই অধিকার খাটায় বলতেছি, ইনশাল্লাহ অবশ্যই মানার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে। এই রমজান মাসে আমরা হয়তো অনেকেই জানতাম এই বিষয়টা, অনেকেই জানতাম না। মেয়েদের বিষয়টা আরও জটিল, মানে তারা তো আরও জানার অবস্থা নাই, কারণ তারা তার মসজিদে এভাবে আসতো না। এই জন্য মা বোনেরা বলতেছি, দেখা গেছে যে অন্য খতিব যখন আসছে তখন অনেক সাউন্ড শোনা গেছে কথাবার্তার, তখন তো আমি মেম্বারে ছিলাম না, যার কারণে কথা বলার অধিকার আমার ছিল না। আজকে যেহেতু আমার কাছে মাইক আছে, তাই আমি বলতেছি আপনাদের যে যথেষ্ট চেষ্টা করবেন আপনাদের সাউন্ড, আপনাদের কথাবার্তা যেন আসতে হয়, এবং কথা বলবেন না। যখন জুমার খুতবা শুরু হবে তখন আর কথা বলবেন না, আর তার আগে কথা বললে চুপি কথা বলা যাবে না, ছেলেদের কানে যেন আপনাদের কণ্ঠ না আসে, কারণ কথারও হচ্ছে পর্দা আছে। ইনশাল্লাহ পরবর্তীতে মেয়েদের বিষয়ে ওইগুলো আমি আলোচনা করব। এবার আসি, এই পয়েন্টটা আমাদের এ পর্যন্তই। এখন ছেলেদের বিষয়ে একটা বিষয়ে কথা বলবো, আর আল্লাহ যদি তৌফিক দেয় সময় থাকলে মেয়েদের বিষয়ে একটা কথা বলবো ইনশাআল্লাহ। এই হাদিসটা পাবেন সুনান তিরমিজি, হাদিস নম্বর 1731। এটাও খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটাও আমাদের সমাজে খুব সমস্যা, প্রকট আকার ধারণ করছে। সেটা হচ্ছে কি, ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাররা সাউবাহ খুয়ালা আলাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। গর্ব অহংকারের বশবর্তী হয়ে, গর্ব করে অহংকার করে যে লোক তার পরনের কাপড় গোড়ালির নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়ে, আবার শোনেন, গর্ব করে গর্বের সাথে যেই লোক তার পরনের কাপড় গোড়ালির নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। নাউজুবিল্লাহ। সহিহ বুখারী এবং মুসলিমে আছে, তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না। তা আল্লাহ যদি আপনার দিকে কিয়ামতের মাঠে দৃষ্টি না দেন, দৃষ্টি দিবে কে? দৃষ্টি যদি না দেন তাহলে পবিত্র করবে কে? জান্নাতে দেবে কে? তাহলে আল্লাহর যার দিক তাকাবে না, তার কি অবস্থা ভালো হওয়ার কথা? এখন আমাদের সমাজে এই হাদিসটাই বলে যে এখানে গর্বের কথা বলা হয়েছে, অহংকারের কথা। আমার তো অহংকার নাই, এই জন্যই প্যান্ট টাকনোর নিচে চলে গেলেও সমস্যা নাই, লুঙ্গি ঝোল পালুর সমস্যা, আমার অত অহংকার নাই, আমি নিরহংকার মানুষ, এটা বলে। তাহলে আসেন সামনে আগাই দেখে হাদিস কি বলে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 194, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকদের সাথে কথা বলবেন না। কয় শ্রেণী? 3 শ্রেণী। 3 শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। 2 নম্বর পয়েন্ট, 1 কথা বলবেন না, 2 তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না, বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। বর্ণনাকারী বলেন রাসূল ইসলাম এই কথাটি 3 বার পাঠ করলেন, মানে এই কথাটা 3 বার, তাতে কত গুরুত্বপূর্ণ, যে কথাগুলো গুরুত্বপূর্ণ সেই কথাগুলো রাসূল ইসলাম 3 বার বলতেন। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, তার তো ধ্বংস হবে, সে তো ক্ষতিগ্রস্ত হবে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? তিনি বললেন, যে লোক পায়ের গোছার নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। এখানে কিন্তু অহংকার নাই। যে লোক পায়ের গোছার নিচে কাপড়, লুঙ্গি প্যান্ট পায়জামা যাই বলেন, ঝুলিয়ে পড়ে গোছার নিচে, মানে টাকনু নিচে চলে যাবে। 2 নম্বর কি, কোনো কিছু দান করে আবার খোঁটা দেওয়া। উদাহরণ না দিলে তো বুঝবেন না। একজনের এখন ভ্যান কিনে দিতেন, দান করছেন না? একদিন আপনার প্রয়োজন, সেই ভ্যানালার বললেন, আসো তো আমার পরিবার নিয়ে একটু এক জায়গায় যাওয়া লাগবে, ভাই আমি তো একটু ওর আরেক সাইডে আছে, আসতে পারতেছি না। তোর আমি ভ্যান কিনতেছিলাম না, ভ্যান কিনে দেওয়াই দোষ হয়েছে, এখন আমার কাজে আসতেছিস না, শেষ।
দান শেষ, এই দান খালি শেষ না, আপনি বমি করার পরে বমি আবার খেয়ে নিলেন, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না। এবং মিথ্যা শপথ করে পণ্যদ্রব্য বিক্রি করে, আমাদের সমাজে যে রমজান মাসে অনেকেই করবে, না ভাই 320 টাকা আমার কিনাই আছে, অথচ আসলেই ওই দামে কিনা নাই, মিথ্যা কথা বলল, মিথ্যা কথা বলেই পণ্যদ্রব্য বিক্রি করলো। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে অহংকার ছাড়াই এখানে বলা হয়েছে যে পায়ের গোছা নিচে যারা পড়বে তারা ওই কালে ক্ষতিগ্রস্ত হবে এবং জাহান্নামে যাবে। আচ্ছা, আরেকটা অংশ মানে আরেকটা হাদিস শুনেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। এটা সহিহ বুখারীর 5787 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। ইজারের বা পরিধেয় বস্ত্র, ইজার বলতেই নিচেতে পায়জামা, পায়জামা বা লুঙ্গির যে অংশ পায়ের গোড়ালি নিচে থাকবে সে অংশ জাহান্নামে যাবে। এখন কিছু লোক থাকে যারা একটু ব্যাবিজের মতো কথা বলে, মানে আমাদের ভাষায় বলতেছি যে আচ্ছা ওইটুক জাহান্নামে যাবে, শুধু উপরটুক তার জাহান্নামে যাচ্ছে না। তাহলে বলেন যে টাকনু পর্যন্ত জাহান্নামে যায়, তাহলে কি আল্লাহ ওইটুকু উপরটুক কেটে জান্নাতে দিবে? মানে আসলে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে সে সম্পূর্ণই জাহান্নামেই যাবে এইটা। তাহলে এই হাদিস থেকে আমরা কিন্তু ক্লিয়ার যে অহংকার যদি নাও থাকে, তারপরেও আমাদের ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের মনে অবশ্যই প্রশ্ন আসার কথা যে মেয়েরাও টাকনুর উপরে প্যান্ট পরবে নাকি, সেটা আসতেছে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের এখানে যারা আছেন আজকে কান খুলে শুনে রাখেন যে আমরা কি করি, নামাজের সময় ভাঁজ করি। আজকে যদি এই কথা না, এই হাদিস আমি বলবো না, নামাজের সময় ভাঁজ করলেও নামাজ হবে না, সেটা পরবর্তীতে আর একদিন বলা হবে। তো এখন ভাঁজ করতে পারতেছে না, ভাঁজ করলে নামাজ হচ্ছে না, আবার ভাঁজ না করলেও সমস্যা, টাকনুর নিচে থাকতেছে, এই জন্যই কাটতেই বাধ্য, আপনি কাটতে হবে। তাই আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি সহিহ কিতার দাবিদার, আপনি হচ্ছে গিয়ে ইমানদার বলতেছেন, তাহলে অবশ্যই আপনাকে টাকনুর উপরেই কাপড় পরতে হবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সবাই টাকনুর উপরে কাপড় পরবো তো নাকি? ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আরেকটা হাদিস লাস্ট শোনেন একটু, তাই বুঝতে পারেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিমের 5355 নম্বর হাদিস। আমি রাসূল সাল্লামের নিকট যাচ্ছিলাম, ইবনু উমর মানে উমরের ছেলে আব্দুল্লাহ, রাসূলের নিকট দিয়ে যাচ্ছিলাম, আমার লুঙ্গিটি একটু ঝুলানো অবস্থায় ছিল। আমাদের থাকে না লুঙ্গি পরে অনেক সময় ঝুলে যায়, কাজ করতেছি, আচ্ছা ঝুলে গেছে, দরকার নাই, সমস্যা নেই, থাক ওই রকমই, পার নিচে যাচ্ছে, পার নিচে পা রাখে পরেও যায়, এরকম হয়। তিনি বললেন, হে আব্দুল্লাহ, তোমার ইজারটি মানে লুঙ্গি পায়জামা উপরে উঠাও। সে সময় আমি তা উপরে উঠালে তিনি আবার বললেন আরও উপরে। আমি আরও উপরে তুললাম, তখন থেকেই সবসময় আমি এর ব্যাপারে সজাগ। সব লোকজন তাকে বলল, কত উপরে তুলেছিলেন? তিনি বললেন, নিসফে শাক, অর্ধ গোছা, পায়ের অর্ধেক পর্যন্ত, হাঁটু এবং গোড়ালির মাঝখান পর্যন্ত উঠাইছিল। এবং এইটা হলো সাহাবীদের অবস্থা। দেখেন ইমান কিসের বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছে এরকম, সারা জীবন পর্যন্ত আর ওর থেকে নিচে নামে নাই। এটা হচ্ছে ইমানদার, এইভাবে হওয়া লাগবে। মানে যখন শুনছেন রাসূলের কথা কানে গেছে, বাস সামিয়ে নাও, আতোয় না, মেনে নিছি, ঠিক আছে। এইবার আসেন মেয়েদের বিষয়ে বলি। মা বোনরা একটু কান খোলা রেখে শুনবেন, গুরুত্বপূর্ণ, যেহেতু আপনাদেরকে এইভাবে তো অন্য ওয়াজ নসিহতে বলা হয় না। আমরা চেষ্টা করব প্রতি জুমাতে, আমি যেদিন থাকি আর কি, মেয়েদের জন্য একটা পার্ট অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। এই হাদিসটা পাবে, এই আয়াতটা পাবেন হচ্ছে সূরা আহজাবের 59 নম্বর হাদিস। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউজাইনা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা আহজাব আয়াত নম্বর 59। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিন নারীদেরকে বলুন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, কন্যা এবং আমাদের সবার নারীদেরকে বলা হলো, মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়, সামনের দিক বুক টেনে দেয়। তাতে কি হবে, এতে তাদেরকে চেনা সহজ হবে যে তারা সম্ভ্রান্ত ঘরের মহিলা, তারা আত্মমর্যাদাবোধ সম্পন্ন, তারা যে একজন সম্ভ্রান্ত দামি পরিবারের মেয়ে, এইটা তাদের বোঝা যাবে, চেনা যাবে। তাইলে কি হবে, তাইলে তাদেরকে উত্ত্যক্ত করে না, এরা ভালো বংশীয় মহিলা, এরা হচ্ছে গিয়ে দামি মহিলা, এরা আত্মসম্মান বোধালা মহিলা, যার কারণে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। তাদেরকে এই রকম হিজাব, তাদেরকে এই রকম পর্দাশীল দেখলেই বোঝা যাবে, তখন বকাটিরা উত্ত্যক্ত করবে না, কারণ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। মানে তারপরেও যদি আমাদের ভুলভ্রান্তি হয়ে যায়, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। এখন দেখেন আমরা বাস্তবে কিন্তু পাই, আমি যখন ঢাকা শহরে থাকছি তখন দেখছি যে যত যেমন ছেলে পেলেই হোক, কিন্তু গাড়িতে যখন উঠছে একজন ভালো বুরকাওয়ালা যদি হয়, তাকে দেখে এমনিতেই সম্মান আসে, তার জন্য সিট ছেড়ে দেয় এবং অনেক রেসপেক্ট করে। আর যারা একটু অন্যরকম স্টাইলের বুরকা পরে অথবা আনবুরকা পরে চলে, তাদের কিন্তু ব্যাকসাউন্ড দেয়,
বেশিরভাগ। তো এই জন্য সম্ভ্রান্ত আল্লাহ যে বলছে যে বোঝা যাবে তারা সম্ভ্রান্ত, এটা কিন্তু আসলেই এটা বোঝা যায়। হাদিস শোনেন একটা, যে হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারান নিসা, হে নারীগণ, তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা দান সাদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। মেয়েরা ভালো করে শোনেন, হে নারীগণ, তোমরা দান সাদকা করো, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন? ফা ইন্নী রাআইতুকুন্না আকসার আহলিন নার, কেননা আমি জাহান্নামে তোমাদেরকেই সবচেয়ে বেশি দেখেছি। রাসূল সাল্লাল্লাহু যখন মিরাজে যায়, জাহান্নাম দেখছে, জান্নাত দেখে আসছে নিজের চোখে, তখন উনি জাহান্নামে গিয়ে দেখে যে জাহান্নামের অধিবাসীদের মধ্যে অধিকাংশই মহিলা মানুষ। কারণ কি? এই কথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্যে একজন, যার নাম ছিল জাজলা, প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেন এই অবস্থা? কেন মেয়েরা বেশি বেশি জাহান্নামে? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূলুল্লাহ সাল্লাম তখন বললেন, তুকসিরনাল লাউন ওয়া তাকফুনাল আশির, তোমরা স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি। মেয়েরা একটু আপনারা ভেবে দেখেন, এখানে হচ্ছে নসিহত করতেছি উপকার পাওয়ার জন্যই, আমরা কোনো হাদিস যেন ভুল না বুঝি যে খতিব সাহেব আমাদেরকে বলতেছি তো অবশ্যই, কিন্তু আমাদের মা বোনদের সুবিধা নেওয়ার জন্য, হাদিস থেকে আমরা জানার জন্য যে কেন ওই মহিলা কিন্তু জানার জন্য খুব উদ্গ্রীব যে কেন আমরা জাহান্নামে, তাহলে তো জানা লাগবে, সেই কাজ করা যাবে না। তাইলে স্বামীর প্রতি বেশি অকৃতজ্ঞ ও অভিশাপ দাও বেশি বলতে খারাপ শুনলেও আসলে আমাদের সমাজের নারীদের বাস্তব চিত্র এইরকমই, যা রাসূল সাল্লাল্লাহু বলেছেন। কেমন? দাম্পত্য জীবনে অনেক সুখী দাম্পত্য জীবনে দেখা যায় কি, তারা স্বামীর প্রতি অনেক সময় চরম অকৃতজ্ঞতা প্রকাশ করে, অনেক সময় সামান্য বিরক্ত হলে নিজের সন্তানদের অভিশাপ দেয়, তাই দেয় না? দেয়। নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুটি স্বভাব পরিহার করা লাগবে। মানে রাসূল সাল্লাল্লাহু বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে এটা জানানো যে তোমাদের মধ্যে এই স্বভাব আছে, তার মানে এটা দোষের কিছু না, থাকতে পারে, আল্লাহই তো দেশে, কিন্তু এ থেকে বাঁচতে হবে, তোমরা এ থেকে পবিত্র থাকার চেষ্টা করো। সেটা কীরকম? স্বামীর প্রতি অকৃতজ্ঞ কীরকম? যে মনে করেন মাসের 30 দিনের মধ্যে 29 দিন আপনি তাকে যথেষ্ট যেমন ভালোবাসা উচিত ছিল ভালোবাসা দিয়েছেন, কাপড় চোপড় যেমন তার মৌলিক অধিকার সব কিছু দিয়েছেন। হয়তো একটা চাওয়া আপনার সামর্থ্যের মধ্যে নাই, অথবা পরে দিতে চাইছেন, মানে দিতে রাজি হন নাই, সেই সময় কি বলবে? আমি তোমার কাছে চায়া কোনো কিছু পাইনি জীবনে। অথবা একদিন রাগের বসে হয়তো একটু তার সাথে খারাপ আচরণ করে ফেলছেন, কথা একটু জোরে বলে ফেলছেন, তুমি আমার সাথে কোনোদিন ভালো করে কথা বলো নাই, সারাদিন তোমার সাথে খারাপ করেই বলছো, এইটা অকৃতজ্ঞতা। তার মানে আমি আপনার সাথে, আপনার স্বামী আপনার সাথে 29 দিন যাবৎ ভালো কথা বলে, এটা কোনো দাম নাই। 30 দিনের দিন একজন মানুষের ভুল হতেই পারে, আপনি একদিনকে 29 দিনের দিন অকৃতজ্ঞ হয়ে গেলেন, এটা হওয়া যাবে না। খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা অন্য খতিবের কাছে শুনছেন মেয়েরা 4টা জিনিস করলে জান্নাতের দরজা খোলা হবে, জান্নাতের দরজা খোলা হবে, শুনতে খুব ভালো লাগে। কিন্তু এই 4টার মধ্যে ছিল কি না? সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত, রমজানের 30 দিনের রোজা রাখা লাগবে, স্বামীর আনুগত্য করতে হবে এবং পর্দা করতে হবে। আমাদের মেয়েরা হয়তো বা সালাত 5 ওয়াক্ত 30টা রোজাও পালন করা সমস্যা হয় না, কিন্তু স্বামীর আনুগত্য এবং পর্দা করা এটা খুব কঠিন, আজকের যুগে তো আরও বেশি কঠিন। তো এই জন্য জান্নাতের দরজা তো অবশ্যই আল্লাহ আপনার জন্য খুলবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু বলছে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এই 2টা পাশ করার পর, শুধু এই 2টা পাশ করলে হবে না, 4টা পাশ করার পরেই আপনি ঢুকতে পারবেন। এই জন্য আজকে থেকে নিয়ত করেন যে এখানে আপনারা সংসার করতেছেন পরীক্ষা হিসাবে, এখানে সংসার করতেছি আমরা জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে। এখানে সংসার, এখানে কি পেলাম আমি, কতটুকু আমি পেলাম দুনিয়া, এটা তো না। কতটুকু স্যাক্রিফাইস করলাম আমি আমার স্বামীকে, কতটুকু দিতে পারলাম, এটা গুরুত্বপূর্ণ। আমার স্বামী আমাকে কতটুকু দিল, কতটুকু কম দিল, এটা আপনি হিসাব করতে যাবেন না। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ তার আপনার স্বামীকে যেমন হিসাব নেবে, আপনাকেও তেমন হিসাব নেবে। তখন তার হিসাব তার দিতে হবে, আপনার তার যেমন হিসাব ধরবে যে তার স্ত্রীকে কতটুকু সে অধিকার দিয়েছে, আপনারও তখন আল্লাহ হিসাব নেবে যে স্বামীর অধিকার কতটুকু আপনি আদায় করছেন। এই জন্য আজকে আপনাদের কানে এই কথাগুলো যাদের গেল, তারা অবশ্যই চেষ্টা করুন। আমরা চাই আমাদের এই মসজিদে যেসব মহিলারা আসে তারা সম্ভ্রান্ত ঘরের মহিলা, তারা আত্মসম্মান বোধওয়ালা মহিলা। আত্মসম্মান বোধ কিসের বলে? আত্মসম্মান বোধ হচ্ছে কোরআন এবং হাদিসের কথা শুনলে তারা তখন সাথেই মানে, কারণ তাদের আত্মসম্মান আছে। তো এই জন্য এখানে যারা শুনছেন, আমরা মনে করি যে আপনারা এখান থেকে শুনে আপনারা তো মানবেনই, আপনাদের আশেপাশে যারা আছে আপনারা যখন বসবেন গীবতের গল্প না করে, এক বোন আর এক বোনের কী করে এই গল্প না বলে আপনারা এই কোরআন হাদিসের কথাগুলো বলবেন, তাহলে কি হবে? পাপ থেকে সোয়াবে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তারপরে এবার মেয়েদের বিষয়ে আসি। আর একটা বিষয়, সেটা হচ্ছে পোশাকের বিষয়। সেটা হচ্ছে
আমি যে আগের হাদিসটা বললাম ছেলেদের বিষয় যেটা, সেই হাদিসেরই কিছু অংশ বাকি রাখলাম। সেটা হচ্ছে ইবনে উমার থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, গর্ব অহংকার বশীভূত হয়ে যে লোক তার পরনের কাপড় গোড়ালির নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দিকে দৃষ্টিপাত করবেন না। তাই না? তাহলে এই কথা বলার পর মেয়েদের অবশ্যই আসে, এখানে মেয়েদের কথা তো বলা হয় নাই, তাহলে টাকনুর উপরে মেয়েরাও পড়বে। আজকে তো আমাদের সমাজে তাই দেখি, একবারে 100%ই, 99% না, 100% মেয়েরা এখন টাকনুর উপরে পড়ে, তাদের লজ্জাবোধ হয় না। আর আমাদের ছেলেদের টাকনু নিচে পড়ে, তাদের লজ্জাবোধ হয় না। ঠিক আছে, মানে আমরা টাকনুর উপরে পড়লে বলি যে বাড়ি বাড়ি লাগে, কেমন জানি লাগে, আর মেয়েরা নাকি খুব সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, এখন রাস্তাঘাটে আমরা তো চোখ বন্ধ করে হাঁটি না, আমাদেরকেও তো তাকাতে হয়, যার কারণে তো আমাদের চোখে পড়ে যায়। আমাদের মায়েরা, আমাদের বোনেরা যারা বোরকা পরে, তাদের নিচের পায়জামার অবস্থাও তাই। যখন তারা পাও দিয়ে হাঁটে, তখন যখন বোরকা শূন্য হয়, তখন দেখা যায় তাদের টাকনু বের হয়ে গেছে। হিজাব হয় নাই, কিছুই হয় নাই। ঠিক আছে, সতরই তো ঢাকলো না, হিজাব কোথায় থেকে আসবে, সতরই তো ঢাকা হলো না। এখন শোনেন, ওই হাদিস শোনার পরে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা কী বললেন, মানে জান্নাতি মহিলা, জান্নাতি মন মানসিকতা যেসব মহিলা, তারা কি বললেন, মহিলারা তাদের কাপড়ের প্রান্ত বা আঁচল কীভাবে সামলাবে হে আল্লাহ রাসূল, মানে তারা তাদের কাপড় কতটুকু নেবে। তিনি বললেন, তারা গোড়ালি হতে 1 বিঘত হাফ হাত নিচে ঝুলিয়ে পড়বে। তিনি উম্মু সালামা বললেন, এতে করে তো তাদের পা বের হয়ে যাবে। চিন্তা করেন, গোড়ালি থেকে 1 বিঘত দিলে তো এমনি মাটির সাথে পড়ে যায়, তারপরে বলতে পাও বের হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, 1 হাত পরিমাণ নিচ পর্যন্ত ঝুলিয়ে রাখবে, কিন্তু তার বেশি করবে না, কারণ 1 হাতের বেশি দিলে আবার বাইজে পড়ে দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে হাদিসটা একটু বোঝার চেষ্টা করেন যে সেই সময়ের মেয়েরা, আমরা জাহেলিয়াতের যুগ বলতাম, অথচ তখন ইসলাম কিভাবে তাদের মনে প্রবেশ করলো, কীভাবে জায়গা করে নিল, যে তারা জিজ্ঞেস করলো, এবং ওই মহিলা বলতেছে যে যদি 1 বিঘত কই, তাহলে তো পাও বের হয়ে যাবে হাঁটার সময়। আর আমাদের মনে কোনো চিন্তা নাই, খালি মাথায় কাজ করে যে স্কার্ফ লাগাইছি, যে বোরকা পরছি, আমার থেকে ভালো পর্দা কে করছে। অথচ পর্দা করার পরেও আল্লাহর খাতায় লেখা হচ্ছে বেপর্দা। তাহলে এখান থেকে বুঝলাম যে মেয়েদের থাকবে হচ্ছে টাকনুর 1 হাত পর্যন্ত। তার মানে আপনি আপনার পায়জামা গোড়ালের নিচে, মানে টাকনুর নিচে থাকবে, পাতা পর্যন্ত ঢেকে থাকবে। আগের যুগে আমার দাদিরা, নানিরা দেখছি যেরকম, তাদের পায়জামা ছিল হচ্ছে কি একবারে গোড়ার নিচে, পাতা নিচে ঢেকে দিত, এইরকম ছিল। আবার আগে অবস্থায় ফিরত আসতে হবে, তারাই ঠিক ছিল। আমরা আজকে বলতেছি স্মার্ট, আধুনিক, আমরা আসলে পশুর জগতে ঢুকে গেছি, তারাই স্মার্ট ছিল। ঠিক আছে, সময় নেই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মেয়েদের হচ্ছে গিয়ে সতরের বিষয় নিয়ে, যেহেতু সুযোগ হলো না, আমি আর বাড়ালাম না। আপনারা আর একটা কথা বলি মেয়েদের, সেটা হচ্ছে আপনাদের কি বিষয়ে জানার ইচ্ছা, কোন বিষয়গুলো আপনারা জানতে চান, সেই বিষয়গুলো আপনারা লিখে আমাদের কাছে পৌঁছাবেন। আমি সহ অন্যান্য যারা খতিব থাকে, সেই বিষয়গুলো পরবর্তী জুমাতে বিস্তারিতভাবে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এই কাজটা আপনারা করবেন অবশ্যই। আমাদের মেয়েদেরকে ভালো করে শিখতে হবে দিন, কারণ মেয়েদের থেকে বাচ্চারা আসে, আমাদের বংশধররা আসে। মারা যদি ভালো হয়, তাহলে জাতিও ভালো হবে। মারা যদি শিক্ষিত হয়, জাতিও শিক্ষিত। শিক্ষিত বলতে আমি সুশিক্ষিত বোঝাচ্ছি, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত। এই জন্য আপনারা অবশ্যই লিখিতভাবে আমাদের কাছে পাঠাবেন কোন বিষয় জানার ইচ্ছা। আর আমি পর্ব আকারে আপনাদের জন্য অবশ্যই পর্ব আকারে প্রতিটি বিষয়, যে বিষয়গুলো আমাদের জানা জরুরি, পর্ব আকারে আমি আপনাদের প্রত্যেক জুমায় যখন আমি দাঁড়াই তখন জানানোর চেষ্টা করব। আজকে যেহেতু সময় নাই, আমি সতরের বিষয়টা জানাতে চাচ্ছিলাম, এবং কার কার সামনে মেয়েরা হচ্ছে গিয়ে তাদের কোন কোন অংশ দেখাতে পারে সেটা জানাতে চাচ্ছিলাম। আগামীতে ইনশাল্লাহ সুযোগ হলে আমরা এই বিষয়গুলো পর্ব আকারে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আজকে খুতবাতে যেই 3টা পয়েন্ট আলোচনা করলাম, সেটা হচ্ছে জুমার খুতবায় আমরা নীরবতা পালন করব, ছেলে এবং মেয়ে উভয়ই, এবং ছেলেরা টাকনুর উপরে কাপড় পরবে ইনশাল্লাহ আজ থেকে, যাদের ভুল হচ্ছে আর কি। আর মেয়েরা টাকনুর নিচে পাতা পর্যন্ত ঝুলিয়ে রাখবেন, যাতে হাঁটার সময় আপনার পাও দেখা না যায়। এটার বিস্তারিত আলোচনা অন্য আরেকদিন করা যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো বুঝে জেনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি হচ্ছে দোয়া করব, আপনারা আমিন বলবেন, না বুঝলেও। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আজিরনা শিরক ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আজিরনা শিরক ওয়াল মুশরিকিন। হে আল্লাহ, আপনি আমাদের শিরক থেকে রক্ষা করেন,
আমাদের মুশরিক হওয়া থেকে রক্ষা করেন। আমরা যেন জেনে বুঝে শিরিক না করি, আমরা যেন না জেনেও শিরিক না করে ফেলাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।